হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ কাপল। তো তোমাদের আবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে। তো ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছো একটা নতুন রাইড স্টার্ট হচ্ছে। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তো আমি এখানে আছি, প্রগতি এখানে রেডি আমার সাথে, এখানে অরূপ আছে, আর সামনে অমিত, ও যাচ্ছে গাড়িতে তেল ভরার জন্য। তো আমরা এখন আছি গৌরীপুর কালীবাড়িতে বিআরটিতে, সবে আমরা বেরালাম। আজকে আমরা অনেকটাই লেট, প্রায় 2 ঘন্টা আমরা লেট আছি। এখন জাস্ট পেট্রোল ভরবো আর বেরাবো। তো বেশি কথা এখানে তোমাদের সাথে বলবো না, তো বাকি কথা তোমাদের রাইডিং তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 6টা 10। তো আমরা অনেকটাই লেট আজকে। আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। এবারেও আমরা সিকিমের উদ্দেশ্যেই যাচ্ছি, কিন্তু এবারে বাবা কিন্তু এবারে রাইডটা অন্যরকম হতে চলেছে। আমরা কিছু জায়গা এমন এক্সপ্লোর করবো যেখানে এখনো পর্যন্ত কোনো ইউটিউবাররা যায়নি। তোমরা ভিডিওটা সিরিজটা দেখতে থাকো, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এখন আমরা কলকাতা এয়ারপোর্ট, আমরা রাস্তা নিয়েছি সোজা। আমরা এখন NH-35 রোড যাবো, দেন ওখান থেকে বহরমপুর হয়ে তারপর ঢুকবো মালদা, তারপর সেখান থেকে রায়গঞ্জ ডালখোলা হয়ে ইসলামপুর হয়ে আমরা শিলিগুড়িতে যাবো আজকে। আজ আমরা 3টে বাইক যাচ্ছি। আমরা একটু লেট হয়ে গেছি বলে সবার সাথে এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস করাতে পারলাম না। তো সামনে আমরা যেখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো তোমাদের সাথে অবশ্যই ইন্ট্রোডিউস করাবো। তো এখন আর তেমন কিছু নেই, চলো আজকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোটামুটি জাগুলি মোড় ছাড়িয়েছি। আমার গাড়িটা একটু আনস্টেবল ছিল, যার কারণে আমি আমার ব্যাগটা অরূপের ব্যাগের পেছনে বাঁধলাম। তো সবাই এখানে মোটামুটি আছে। আর রাইডের সাথে সকাল সকাল রাইডের সাথে একটা সকাল সকাল একটা সানরাইজ, মানে একটা দারুণ ফিলিংস হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ কাপল। তো আজকে আমরা এখন আছি শিলিগুড়িতে। আজকে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক। তো কালকে তো কিছুই হলো না ভিডিওর, তো তোমরা সেটা দেখে সেটা বাদ দাও, যেটা গেছে গেছে। তো আজকে তো খুবই এক্সাইটেড, কারণ আমরা এখন পাহাড় দেখতে যাচ্ছি, মানে যেটার জন্য এত অপেক্ষা আমাদের, এত কষ্ট করে যে রাইডটা আমরা করে আসলাম। এখানে তো আমাদের গাড়ি এখন সব রেডি আছে, সব গাড়ি সেট আপ করা রেডি। সবার চোখে এখন ঘুম, কিন্তু একটা এক্সাইটমেন্ট আছে, আমরা এখন পাহাড় দেখবো। কোথায় গেল? তো বাকিটা সবাই রেডি হোক, বেরাই। বাকিটা তোমাদের সাথে মোটো ব্লগিংয়ের কথা হবে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি হোটেল থেকে। এখন অপেক্ষা শুধু পাহাড়ের। তো সকাল সকাল তো আজকে একটু ক্লাউডি ওয়েদার আছে, যেটা একটু ম্যানেজ করতে হবে আমাদের, যার জন্য একটু ঠান্ডাটাও বেশি আছে। তো আমরা হোটেলের থেকেই ভেতরে একটা রুট নিয়েছি, এই ভেতরে জাস্ট গলির ভেতর দিয়ে সেবক রোডটায় উঠবো। সিচুয়েশনটা তো খুবই একটা কোল্ড ওয়েদার চলছে, খুব মজা লাগছে আমাদের যে আমরা এখন যাচ্ছি আবার সেই পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের জন্য যে কালকে এত রাইড করে আসলাম, শরীর তো খুবই ব্যথা করছিল, হাত পা সবকিছু ওই পাহাড় দেখার জন্য। তো চলে এসেছি এখন সেবক রোডে। তো এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মেবি একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। তো ফ্লাইওভারটা হয়ে গেলে এই জ্যামটা আর হবে না। আমরা এখন সেবক ফরেস্টের দিকে এগোচ্ছি। এখানে তো আর্মি ক্যাম্পগুলোই আছে। ঠান্ডা যত এগোচ্ছে একটু করে মনে হচ্ছে ঠান্ডা বাড়ছে। ঠান্ডা তো লাগছে খুবই। আমার এই জায়গাটা যতবারই আসছে আমার ততবারই এত সুন্দর লাগে।
খুবই সুন্দর। একটু দাঁড়াবো এখানে, কারণ অমিত আমাদের পেছনে, অনেকটাই পেছনে চলে গেছে অমিত। চলে এসছে ওরা, আমরাও ঢুকে পড়েছি সেবা ফরেস্টে। এটাই সেই সেবক এলিফ্যান্ট করিডর। সেবকের জ্যামটা জাস্ট ক্রস করলাম। এখন একটু একটু করে আমরা উপরের দিকে উঠছি, কারণ ওঠাটা আমরা ফিল করতে পারছি। শুরু হয়ে গেছে পাহাড়ের কার্ভ রোড, ফার্স্ট কার্ভ। তো আমরা এখন করোনেশন ব্রিজে চলে এসেছি। এখানে দাঁড়িয়েছি চা, ম্যাগি আর মোমো খাওয়ার জন্য। তো সামনে যে সিনটা আছে জাস্ট একবার দেখো। এই যে আমাদের রোমিও আশিক, আর সামনে করোনেশন ব্রিজ। মানে এই যে আমি টেবিলে বসে আছি, এখানে জাস্ট একটু ব্রেকফাস্ট করে আমরা গ্যাংটক চলে যাবো, কারণ আমাদের আজকে একদিনই গ্যাংটকে স্টে আছে। তো গিয়ে মানে পুরোটা ঘুরতে হবে, তো টাইম তো একদমই শর্ট, আমাদের এই পুরো রাইডটাতেই শর্ট। আর এবার আমরা একটা স্পেশাল কিছু একটা করব, মানে একদিন আমাদের একটা স্পেশাল একটা ক্যাম্পিং আছে, মানে এখনও পর্যন্ত কোনো ইউটিউবার যেখানে যায়নি, তো আমরাই ফার্স্ট দেখাবো। তো যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও তোমরা ভিডিওটা দেখার জন্য। আর ম্যাগিটা অর্ডার দিয়েছি, ম্যাগিটা আসুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা এখানে তো ব্রিজে এসেছি জাস্ট একটু ফটো তোলার জন্য। প্রচুর হাওয়া দিচ্ছে এখন এখানে, আর সামনের সিনটা একবার দেখো। একদম এখান থেকে যে হাওয়া দিচ্ছে নিচে, আর নিচের যে হাইটটা, চেক আউট। আমার পরে না নিচে শেষ, অসাধারণ। সবাই আমরা হেভি মজা করছি। বল ভাই কেমন লাগছে? সেরা সেরা, হ্যাঁ সুন্দর সুন্দর। সবার ফিডব্যাক নিই, কেমন লাগছে? অমিত সাইড আয় ভাই, কেমন লাগছে বলো? কেমন ভাই, ফিলিংস কেমন? ও ভাই আবার চাবর কাটছে, মুখের মধ্যে কিছু ঢুকিয়েছে। টেরাটাকে রাস্তা চালু হয়ে গেছে।
রাস্তা উঠছে উপরে। আমরা রাস্তাতেই এত টাইম ওয়েস্ট করছি, আমরা যে কখন ঘুরবো গ্যাংটকে কিচ্ছু হয় না, কিন্তু ওটাই মজা। অত ভাগাদড়ি করে লাভ নেই, এটাই মজা। পাহাড়, বন্ধু, সাথে বাইক, আর কি চাই। এই কার্বি রোড এখানে লিন করে করে বেরোচ্ছে সামনের দিকে। যত যাচ্ছে একটু একটু করে ঠান্ডাটাও বাড়ছে। সিকিম ফ্লোটের পরে ফার্স্ট টাইম যাচ্ছি, রাস্তার কন্ডিশন কেমন কি হবে কিছু জানি না। পাহাড়ে সবাই লাইট দিয়ে দিয়ে যাচ্ছে একজনের পর একজন, এই রুটটা খুবই ভালো। এটা আমাদের ফ্ল্যাট সারফেস যে এরিয়া গুলো, এখানে এই জিনিসটা খুবই মিস করি। সবাই এখানে গাড়ি বলো বাইক বলো একটা সিকুয়েন্সে চালায়। এটা অনেকটাই সেফ, সিকুয়েন্সে চালানোটা অনেকটাই সেফ। এই রাস্তাটা নতুন করেছে, সেটা বোঝাই যাচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত বাইক নিয়ে পাহাড়ে আসোনি, আমি রিকোয়েস্ট করবো একবার নিজের বাইক হোক কি রেন্টে নাও, একবার পাহাড়ে এসে বাইক নিয়ে এসো, একটা আলাদাই। সবাই এখন ফিরছে গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে। আমাদেরকে ছেড়ে দিল বাসটা, তার কারণ সামনের ভিউটা যাতে মিস না হয় আমাদের রাতের জন্য। আমরা আবার চলে এসেছি রাস্তায়, আমরা আবার রাস্তায় এসে গেছি। রঙ্কেশ দাদা
আছে